গাজা। এই নামটা আজ বিশ্বজুড়ে মানবিক বেদনা আর সংগ্রামের প্রতীক। দীর্ঘ অবরোধে ক্ষুধার্ত, আহত আর অবরুদ্ধ মানুষগুলো বেঁচে থাকার জন্য অপেক্ষা করছে সামান্য সহায়তা। আর সেই সহায়তা পৌঁছে দিতে সমুদ্রপথে বেরিয়েছে এক সাহসী অভিযাত্রা, যার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু এই অভিযাত্রা থেমে গেছে ইসরায়েলের সামরিক হস্তক্ষেপে। سنتين تعليم فيش حد يتعلم، بنية تحتية اتدمرت، المستشفيات اتدمرت، ايش الحرب حققت؟ راح الحجر راح الشجر। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই নৌবহরের উদ্দেশ্য কি ছিল, কিভাবে অভিযান চলছে, আর কেনই বা এটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কি। এটা একটা আন্তর্জাতিক নৌবহর যেখানে অংশ নিয়েছে 44টি দেশের প্রায় 500 মানুষ। তাদের মধ্যে আছেন ইউরোপীয় সংসদ সদস্য, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী, এমনকি সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। লক্ষ্য একটাই, ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে সরাসরি গাজায় ত্রাণ পৌঁছে দেয়া। আসেন এবার জেনে নেই নৌযাত্রা শুরু হয়েছে কোথা থেকে। আল্লাহ আসমা 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 2025 সালে আগস্টে স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে প্রথম বহর। এরপর ইতালি, তিউনিসিয়া আর গ্রিস থেকে একে একে আরো জাহাজ যুক্ত হতে থাকে। শেষ পর্যন্ত 40টিরও বেশি জাহাজে গঠিত হয় এই বিশাল ত্রাণবাহী বহর। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এই বিশাল ত্রাণবাহী বহরে কি ছিল? এই নৌবহরে প্রতীকী হলেও ছিল গাজার মানুষের জন্য খাদ্য, ঔষধ আর অন্যান্য জরুরি মানবিক সহায়তা। যদিও এটা পরিমাণে খুবই সীমিত, তবুও এর প্রতীকী মূল্য ছিল অপরিসীম। কারণ এই অভিযান আসলে বিশ্বকে দেখানো গাজাবাসীর পাশে আমরা আছি। এবার আসা যাক ইসরায়েলের অবরোধ নিয়ে। 2007 সালে হামাস গাজা দখলের পর থেকে ইসরায়েল পুরো উপত্যকাটিকে অবরুদ্ধ করে রেখেছে। স্থল, আকাশ আর সমুদ্র 3 দিক থেকেই গাজা প্রায় কারাগারে পরিণত। ইসরায়েলের যুক্তি, এভাবে তারা অস্ত্র পাচার ঠেকাচ্ছে। কিন্তু বাস্তবে এই অবরোধ গাজাবাসীর জন্য তৈরি করেছে ভয়াবহ খাদ্য সংকট, চিকিৎসার অভাব আর মানবিক বিপর্যয়। সমুদ্রপথে চলার ক্ষেত্রে তারা যেই বাধার সম্মুখীন হয়েছেন, চলুন সেই দিকটা একটু দেখি। ফ্লোটিলার সদস্যরা জানিয়েছেন, সমুদ্রপথে এগুতে গিয়ে তারা ড্রোন হামলার মতো সন্দেহজনক ঘটনার মুখে পড়েছেন। অনেক নৌযান ক্ষতিগ্রস্ত হয়, তবুও তারা এগিয়ে যেতে থাকে গাজার দিকে। এই যে অভিযান এগোতে থাকে, সেটাকে প্রতিহত করার জন্য ইসরায়েল চালায় আটক ও অভিযান। গাজা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী এই ফ্লোটিলা নৌবহরের উপর ঝাঁপিয়ে পড়ে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে ফেলে, লাইভ স্ট্রিম বন্ধ করে দেয় আর একে একে জাহাজগুলো থামিয়ে দেয়। এই সময় 200 জনেরও বেশি অধিকার কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গ। এর বিপরীতে ইসরায়েল তাদের নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে। ইসরায়েল বলছে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ অবরোধ কার্যকর করেছে। গাজায় সহায়তা যেতে হলে নাকি তাদের নির্ধারিত পথেই যেতে হবে। আবার একটি হাস্যকর কথাও বলেছে, এই ফ্লোটিলার সাথে নাকি হামাসের সম্পর্কও আছে, যদিও এর প্রমাণ তারা কখনোই দিতে পারেন। এই নৌবহর কিন্তু এবারই প্রথম নয়, এর আগেও এরকম নৌবহর গাজার দিকে ধাবিত হওয়ার ইতিহাস রয়েছে। 2010 সালে তুরস্কের মাভি মারমারা জাহাজে হামলা চালায় ইসরায়েল, তাতে নিহত হন 10 অধিকার কর্মী। বিশ্বজুড়ে নিন্দা হলেও গাজার অবরোধ আর থামেনি। এরপর 2011, 2015, 2018 এমনকি
2024 সালেও একাধিক ফ্লোটিলা আটক করা হয়। এবারও সেই কৌশল তারা বেছে নিয়েছে। ইসরায়েলের এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়া কি বলছে? এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে রোম, ইস্তাম্বুল, বুয়েন্স আইরেস সহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংগঠনগুলো একে মানবিক সহায়তার বিরুদ্ধে সরাসরি আঘাত বলে মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশও উদ্বেগ প্রকাশ করে। এবার পুরো ভিডিওটির উপসংহার টানি। بلسان منطوق العرب وعلى مضامين الأدب গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আসলেও কেবল কিছু জাহাজ নয়, এটি একটি প্রতীকী মানবিক প্রতিরোধ। যখন একটি জনগোষ্ঠী দীর্ঘ অবরোধে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নিজের জীবন বিপন্ন করে হলেও দাঁড়াচ্ছে তাদের পাশে। আজকের এই ভিডিওর শেষ পর্যায়ে আমরা শুধু একটি প্রশ্ন রাখতে চাই, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া কি কোনো অপরাধ, নাকি এটি হচ্ছে মানবতার সবচেয়ে বড় দায়িত্ব? উত্তরটা আপনাদের সবার কাছে রইল। সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও আরো পেতে আমাদের সাথেই থাকুন, আমাদেরকে সাহস দিন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি।